পুরাণে পরিষ্কার লেখা আছে, শোনেন জ্ঞানী জনে। একদিন শিব ডাক দিয়ে বলে কালী, ঠাই কালী, গল্প করি কালী, কালী তোর সাথে সংসার করা হয়ে গেল দায়। কালী বলে তাই আমার দোষ কোন জায়গায়? বলে আমি বৈষ্ণব, শ্মশানে বসে হরিগুণ গাই। আমারে সবাই ভোলানাথ গোসাই, সবাই বৈষ্ণব বলে দেয় পরিচয়। আমি থাকি নামের ঘরে, মত্ত থাকি নাম সংসারে, নামে প্রেমে মাতোয়ারা থাকি সর্বদাই। এই জন্য বিভিন্ন গানের ভিতরে লেখা আছে। তাই অশ্বিনী ঘোষার গান যাদের পড়া আছে, আমি শিশির হয়ে বলছি, দেখবেন লেখা আছে, ও নাম ব্রহ্মা জপে চতুর্মুখে শিব জপেছে, ওই রাম আনন্দে লবরে মধুর হরিনাম, আছে না লেখা দেখা? দেখবেন সব জায়গায়। একমাত্র সিদ্ধিদাতা ভোলানাথ, তার উপরে বৈষ্ণব জগতে আর কেউ নাই। এই যে কয়জন গেজা খায় ভোলানাথের দোষ দেয়, ভোলানাথ গেজা খাইছে নাকি? এই কয়শালা নিজেরা খাইতে ওই ভোলানাথের দোষ দেয়। ভোলানাথ হচ্ছে সিদ্ধিদাতা। সিদ্ধিদাতা কারে কয়? স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি। স্থূলে মূল তাল ঠিক রেখে প্রবর্তে নাম লৌরে সুখে সাধরে সাধকতারে, এই তোরে ডাকার বিধান। সিদ্ধে গিয়ে মাতাম দিয়ে যাওরে মত্ত মাতাল হয়ে মানুষ যখন 3 স্তর পার করে, স্থূল প্রবর্তক সাধক এই 3টে স্তর পার করে যখন সিদ্ধের ঘরে যায়, তখন সে হরি নামের মধ্যে দাঁড়ায় বলি সবার সান্নিধ্যে, নামে প্রেমে মাতোয়ারা হয়ে সে পাগল হয়ে যায়। বল হরি বল, হরি বলে প্রেমানন্দে ভাসে দিলে ভক্ত তখন প্রেমহীন ললে প্রেমের দেশে গড়াগড়ি যায়। তাহলে ভোলানাথ হচ্ছে সেই সিদ্ধিদাতা, তিনি সিদ্ধির করে পাগল থাকতো সব সময়। আর এই কয়জনে গেজার দোষ দিয়ে ভোলানাথের ঘাড়ে সেই দোষ ছাপায়। এ কয়টা আছে না? দেখবা শ্মশানে গেলে বেশি দেখা যায়। টান দিয়ে কয় ভম ভোলে। কোন মাদক দ্রব্য কোন ধর্মের অঙ্গ নয়, এর পরিষ্কার শুনে রাখো। মদ গাঁজা ভাং ভুট্টা জুয়া চুরি কোন ধর্মে কোন অঙ্গে এর দিয়ে হতে পারে না পূজার বিধান। শোনেন নরনারী, দাঁড়িয়ে বলি সবার ঠাই এগুলো নিজেরা খেয়ে ভগবানের পরে এটা দোষ সাফাই। কালী আনতে যাচ্ছে, 8-10 খানা মোটর ভ্যান ফিট করেছে। সত্যিকারে কালী পুজো আসছে, বুকে একদিকে কন্ত ওই 8-10 খান মোটর ভ্যানে মারে ফিট করিয়ে পিছনে যে ডিজে বাজা দুপুক দুপুক, মা কয় যে তাড়াতাড়ি ছাড়িয়ে দিস, থাকতে পারবো না তোকে দাঁড়ে, তোরা যা আরম্ভ করেছিস। কথা কর না কেন, সত্যি কথা কিনা। আগে এই দিন ছিল, আগে যখন কালী আনতে যেত 8টা-10টা ঢাক বাজতো, কাশি বাজতো, ঢাক বাজতো, ধূপধুনা নিয়ে যেত, শ্যামা সঙ্গীত চলতো, রামপ্রসাদী চলতো, মনে হতো মা গ্রামে এসেছে। সত্যি কথা কিনা। আর এখন ওই 8-10 খানা মোটর ভ্যানে তুলিয়ে দিয়া ধুপুক ধুপুক, আর যেটা মোটে পয়সা পায় না সে বাংলা খাইয়ে থাকে, বাংলা ছাড়া চলে। আর অত পয়সা নাই, করবে কি? ও শেষে বাংলাতে দেয় গাই। আর যে কোনো পয়সা যদি কোনো 3x রাম টাম খাইয়ে দেখে মারে আনতে যাচ্ছে। আমাকে ওই জায়গায় কালী পুজো করে একজন ঠেক ভাঙিয়ে নইছে। আর মা এসে আমার কাছে নালিশ দিয়েছে, কি হলো সরকার মশাই, মা মনে হয় এই দেশে নাই, কালকে চলটা পুজো তোলা, আজকে ঠেং ভেঙে গেল। মানে মা আসে বলে এই ঠেং ভাঙিছে, তোমার চল মার পুজো দেশেন না মাল গিলিছে তাই শুনে দেখো গিয়া। পুজো কি তাই? পুজো হয় পঞ্চপ্রকারে, পঞ্চমকারে বসে শোনেন নারী নরে, সেই পুজো যদি কেউ দিতে পারে। পুজো হয় ভক্তির তরে। রামকৃষ্ণ ভাবা পাগলা তৈলঙ্গ স্বামী পূজার মধ্যে ছিল দাবি, শ্মশানবাসী হয়েছিল এক একজন মাকে পাবার তরে। সমস্ত কিছু ত্যাগ করিয়ে শুধু চোখের জলে মা মা বলে ডেকেছিল সর্বক্ষণ। যেখানে হয় চোখের জলের আদান প্রদান, সেখানে মা থাকে সর্বক্ষণ। মায়ের পূজা দিতে বহু টাকার নহি প্রয়োজন। দাঁড়িয়ে বলি সবার ঠাই যদি 1 টাকার বাতাসা ধরেও পুজো দেয়, ভক্ত যদি বিশুদ্ধ এক মন নিয়া চোখের জল ছেড়ে দিয়া মা মা বলে ডাক দিয়া যদি পূজা করে দান, জয় হরি বল, হরি বলে প্রেমানন্দে বাহু খুলে ভক্তের সম্মুখে মা তখন আসিবে তখন। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই তোমার দরবারে রানা কুম্ভ সে পুজো নাই, তুমিও তো আর একজন, পাঠা বলি দাও কি কারণ? শিব ডাক দিয়ে বলে কালী ঠাই তোর সাথে আর সংসার করা হবে না, অন্তরে করি ধারণা আমি আর তোর কাছে থাকবো না। তাহলে কালী ডাক দিয়ে বলে শিবের ঠাই আমার দোষ কোন জায়গায়? বলে তোর দুয়ারে পাঠা বলি দেয়, তুই খাস কেন তাই বল দেখি আমায়। বসে শোনেন নারী নরে, কি বলবো সবাধারে।
তখন কালী ডাক দিয়ে বলে শিবের গোসরে, বলে ওরা পাঠা বলি দেয়, আমি খাই কিনা তা তো তুমি জানো না। বলে তোরা দেয় কেন? বলে দিলি আমি করবো কি, ওরা দেয় তাই দেয়, আমি তো খাই না। বলে তোদের বারণ করা যায় না? বলে বারণ করি শোনে নাকি, বোঝো না? এ জ্বালা ওরা এখন বসবে না। মম যজ্ঞে মমদারে জনরা পশুঘাত কাতেন ওরা। কালী পরিষ্কার বলেছে, আমার যজ্ঞে আমার দ্বারে যদি কোনো মানুষ পশু বলি দেয়, কুম্ভু পাক নরকে সে হইবে আশ্রয়। যদি কোনোদিন কেউ কালীর দ্বারে পাঠা বলি দেয়, চণ্ডীতে লিখেছে তাই, যা দেবী সর্বভূতেষ মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। তাহলে যা দেবী সর্বভূতে, সর্বভূত কারে কয়? পঞ্চভূত। ক্ষিতি অপ্তেজ মরুদ্বম পঞ্চভূত কয়। একটা দেহ তৈরি করতে গেলে পঞ্চভূতের প্রয়োজন মেলে, তাহলে ওই পাঠার দেহটাও পঞ্চভূতের দ্বারা গড়া। বসে শোনেন তাই। তাহলে প্রতিটা ভূতের মধ্যে যদি কালী থাকে, ওই পাঠার মধ্যেও তো মা আছে, মা হয়ে সন্তানের বলি নেয়। তাহলে কালী পূজায় কোনো পাঠা বলি নাই। এই জন্য রানা কুম্ভ বলিলাম তোমায়, মায়ের দুয়ারে দিলে পাঠা বলি আমি তোমার কাছে বলি, এই জন্য তোমার দুয়ারে আমি প্রণাম দিতে পারি নাই। বোঝা গেছে? এর পরিষ্কার কথা, কোনো ভেজাল নাই। বলি দে তোর রিপুগুলি, কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য কয়, এই ছয় রিপু ধরে বসে শোনেন নারী নরে। দেহঘরে শ্রেষ্ঠ রূপু শ্রেষ্ঠ পাঠা বলে জানে। এই পাঠাকে ধরে যদি কুলকুণ্ডলিনীর দুয়ারে কেউ বলি দিতে পারে, তার ঊর্ধ্বরতি হয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই তারে কাম পাঠা কয়। এই কাম পাঠাকে ধরিয়া কুণ্ডলিনীর দ্বারে নিয়া মূলাধার চক্রে 3.5 প্যাচে বন্দি করে জীবাত্মাকে বন্দি করে কুণ্ডলিনী আছে জাগিয়া। যদি ওই দুয়ারে কামকে ধরিয়া কেউ কর্তন করতে পারে, কাম তখন হয়ে অন্তর্মুখী দাঁড়ায় বলি হয় সুখী। তখন সে ঊর্ধ্বমুখী হয়ে প্রেম দান করে। কাম না থাকলে প্রেমের জন্ম নাই, কিন্তু কামকে কন্ট্রোল করে প্রেমের জন্ম যে দিতে পারে, একমাত্র সে হরি প্রেমের মহাজন হয়। পরিষ্কার বোঝা গেছে? এই জন্য বলছে কাম আছে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। কাম থাকবে কিন্তু কামনা থাকবে না। কামনা থাকলে প্রেমের জন্ম হয় না। যার মধ্যে কাম নাই তার মধ্যে প্রেম নাই। ফোন দিস না, আমার দিক টাকা। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই এ কথা তো মিথ্যা নয়। তাহলে তোমার দুয়ারে বিশুদ্ধ পূজা নয়, এই জন্য তোমার দুয়ারে আমি পূজা দিতে পারি নাই। আরে পরিষ্কার কথা, আর বেজাল দরকার নাই। আর কি কইছে ক? বলে কালী বড় না কৃষ্ণ বড়, তুমি আমার কথা ধরো। সবার উপরে কৃষ্ণ, তার উপরে কেউ নাই। বসে শোনেন দাঁড়িয়ে বলি ধর্ম সবাই শাস্ত্রে বলেছে তাই, এ তো আমার কথা নয়। শাস্ত্র সিদ্ধান্ত আমরা আসরে দাঁড়াইয়ে শোনাই। কি বলেছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি শ্রী গোবিন্দ সর্ব কারণের কারণাম। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই গোবিন্দের উপরে কেউ নাই। গোবিন্দ নিজে মুখে বলেছে তাই, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। গোবিন্দ নিজে বলেছে তাই, অহমেব সমবগ্রে দানেচ্ছ শত শত পরম পশ্চাৎমহং তদতস্য যৎশিষ্যত সুবাস মহাম। এই জগৎটাকে আমি সৃষ্টি করে আমি রেখেছি ধরে। আবার যখন প্রলয় হবে আমাতে সব মিশে যাবে। আবার যখন সৃষ্টি হবে আমাকেই সৃষ্টি করতে হবে। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই দেব দেবতা নরাকারে, আমি বলি সবাধারে যারা আছে যক্ষ রক্ষ এ সংসারে, সব গোবিন্দের অংশ হয়ে আসে চরাচরে। সবার উপরে প্রাণ গোবিন্দ, কেউ নাই তারু পরে। দাঁড়িয়ে বলি সবার ঠাই গোবিন্দ সৃষ্টি করেছে রেখেছে জগৎটারে। আবার যখন ধ্বংস হবে গোবিন্দেতেই মিশে যাবে। দেব দেবতা যারা একমাত্র গোবিন্দের আরাধনা করলে তারা সুখী হয় সর্বদা। এ কথা তোমার জানা নাই? যদি কোনো ভক্ত গোবিন্দ সেবা দেয়, পূজা করে, গোবিন্দের পায়, দেব দেবতা সেই ভক্তকে দেখবার পরে তার বাড়িতে যায়, তার নিমন্ত্রণেরও কোনো দরকার নাই। কি বলেছি? যদি কোনো জায়গায় নামযজ্ঞ হয়, দাঁড়িয়ে বলি সবার ঠাই সেই নাম শুনবার তরে দেবতারা যায় সেখানে হাজারে হাজারে। কেন? তারাও গোবিন্দকে বড় ভালোবাসে, ওই নাম তারা শনিবারে চায়। এই জন্য তোমার কাছে করি বর্ণনা, কৃষ্ণের উপরে জগতে আর কেউ নাই। তার একটা আছে ছোট্ট ঘটনা। কি বলবো, সবার স্থান বসে শোনেন। জ্ঞানীজন বিকদত্ত একজন। বিকদত্ত সাধনা করলো, বসে শোনেন। জ্ঞানী দল সাধনায় সিদ্ধি লাভ করেছিল। কার সাধনা করলো? ভোলানাথের সাধনা করলো।
এখন ভোলানাথ গিয়ে ধরা দেয়, ডাক দিয়ে বলে বিকো দত্তের ঠাই কি চাও কাউ দেখি আমায়। বিকো দত্ত বলে তাই আমি তেমন কিছু চাই না, অন্তরে করি ধারণা। বিকো দত্তর গুরুদেব এবার নারদ মুনি, একেবারে কোমা না। ও গুরুদেব আর শিষ্য দুইজনের একটাও কমা না। নারদ ডাক দিয়ে বলছে বিকো দত্তের ঠাই শোন, তোরে যে মন্ত্র দিলাম ভগবান আসবে, আমার কথা নিবি। যদি ভগবান আসে, ভোলানাথ যদি দেখা দেয় তোর পাশে, তুই অন্তত যে আশীর্বাদ দেবে আশীর্বাদ টেস্ট করে নিবি। আশীর্বাদ তো নকল হতে পারে, বর্তমান ভেজালে দেশ গেছে ভরিয়ে, তাতে যে আশীর্বাদ দিয়ে যাবে শেষে নাও বলতেই পারে। ভোলানাথ বিকো দত্তর সামনে এলো, ডাক দিয়ে বললো বল আমারে ডাকছিস কেন, তোর কথায় সন্তুষ্ট হয়েছি, কি চাষ দিতে চাই। এখন ডাক দিয়ে বলে বিকো দত্ত তাই প্রভু আমার কথা নিবা, আমার একটা চাওয়া দিবা। বলে কি? আমি অমরত্ব বর চাই। বলে পৃথিবীতে অমরত্ব বর কাউ হবে না, অন্তরে করো ধারণা জন্মিলে তার মরণ হবে, এটা কেন তুমি বোঝো না? বলে তাই যদি হয় তাহলে অমর যদি বর না হয় তাতে দুঃখ নাই, তবে আমি যেটা চাবো সেইটা দেবা। বলে কি? বলে আমার কথা নাও, আমার এই আশীর্বাদ দাও, আমি হাত দেবো যার মাথায় সে যেন সাথে সাথে বর্ষ হয়ে যায়। বিকো দত্ত মনে মনে ভাবলো তাই আমার যদি কেউ মারতে আসে হাত দেবো মাথায়, ওইটা বর্ষ হয়ে যাবে, আমি তো অমরই হয়ে থাকবো, আমার তোর মারার কায়দা নাই। ভালো বর চাইছে, ভোলানাথ আশীর্বাদ দিয়েছে, তুই হাত দিবি যার মাথায় সে বর্ষ হয়ে যাবে, ভয় নাই। আশীর্বাদ দিয়ে চলে যাচ্ছে, নারদ এসে বাসায় খোঁচাতেছে, কিরে ওই মাল চলে গেল আগুয়া। বলে আমি যাবো কেন? বলে কেন? আশীর্বাদ তুই টেস্ট করে নিবি না। দিয়ে গেল, যদি না ফলে তারপরে আবার কনে পাবানি। আগে ওইটারে দাঁড় করাও, ওইটারে দাঁড় করাই কাউ যে তুমি যে আশীর্বাদ দিয়ে গেলে আগে দাঁড়াও, তোমার মাথায় হাত দিই, তুমি যদি বর্ষ হও তাহলে টেয়ার পাবানি মাল, ঠিক আছে। কি কল খাটাইছ ওই শয়তান, ওই বিনা বাজায় টুম টুম করে আর শয়তানি বুদ্ধি ঢুকাই দিস ওর ভিতরে। ও ডাক দিয়ে বলে ভোলানাথের ঠাই প্রভু দাঁড়াও, একটু থামিয়ে যাও। বলে কি হয়েছে? বলে আশীর্বাদ হয়ে গেছে, আবার কি চাইছ? বলে আমার কথা নেও, বর্তমানে সব কিছুতে ভেজাল, একটু দাঁড়াই যাও। মনে আছে ভাবা, আশীর্বাদ আমি নিলাম কিন্তু তোমার দিয়ে টেস্ট করবো। বলে টেস্ট করবো মানে? বলে তোমার মাথায় হাত দেবো, তুমি যদি চিতে পরে বুঝতে পারবো মাল, ঠিক আছে। ভোলানাথ কাঁচা দিয়ে দৌড়ারম্ভ বলছে যে সারার আমি দিয়ে ফেলাইছি, তো হাত দিলে আমারই কাজ হয়ে যাবে। আশীর্বাদ দিয়েও বেতাল হচ্ছে। এই জন্য যে যাহার যোগ্য নয় তারে সেই বস্তু দিলে তার ধরে রাখাও হয়ে যায় দায়। কিছু কিছু মানুষ বড় আসন পায় কিন্তু ও আসনের যোগ্য অধিকারী নয়, ওই আসন দেওয়ার পরে 3 দিন পরে সিটে পড়ে, কারণ ওই আসন ধরে রাখার ক্ষমতা তার নাই। এই জন্য যারে তারে যা কিছু দিয়ে ফেলাইয়ে না, বান্দরে আর মহা আসন দিয়ে না, পুরাই শেষ করে ফেলবে সবাই। এই জন্য দাঁড়িয়ে বলি সবার ঠাই বিকো দত্ত বলে তাই ভোলানাথ কাছা দিয়ে ধর দিয়ে আমার কাছে এই গোবিন্দের কাছে যাই, ডাক দিয়ে বলে প্রভু বাসা। বলে কি হয়েছে? বলে ওই শয়তানটা এই বিকো দত্ত আমার সাধনা করেছে, আমার কাছে আশীর্বাদ চাইছে, আমি যার মাথায় হাত দেবো বর্ষ হয়েছে। আমি বলেছি হবে অসুবিধা কি, কোন জায়গায়? এইটুকু আশীর্বাদ দিয়েছি, কদি গোসাই। বলে ভালো করেছে, তার সমস্যা কি? বলে শালা দৌড়ে আসতেছে আমারে দিয়ে টেস্ট করবে, তুই আরো মানুষ আছে তাকে দিয়ে টেস্ট করো, আমার মাথায় হাত দেবে। প্রভু বলে তাই যারে তারে সবকিছু দিতে নাই, এটা বিবেচনা করে দিতে হতো। দাঁড়ায় এই জায়গায় দাঁড়ায় গেছে, কি বলবো আপনাদের কাছে, টুক করিয়ে ভোলানাথ ডাক দিয়ে বলছে তাই আমার পিছনে গিয়ে ভোলানাথকে দাঁড় করাই। ভোলানাথকে বলছে আমার পিছনে দাঁড়া, সামনে দাঁড়ানোর দরকার নাই। ও যে কোন মেডিসিনে সন্তুষ্ট তা তো আমার জানা আছে। এই জগতে আসরিক বৃত্তির মানুষ যারা একমাত্র নারীর কাছে নরম, তারা গ্রামে ডাকবা যেটা একেবারে জম্বের বলদ, কিচ্ছু বোঝে না, গামু গামু কথা কয়, বোধবাসী কিছু নাই, বিয়ে দেওয়ার পরে দেখবে সহজ হয়ে যায়। ও কোনো জায়গায় সোজা না, বোর কাছে যে চিটে পড়ে, কি ঠিক না? ওইটা হচ্ছে আসরিক বৃত্তির লোক। হ্যাঁ, একমাত্র সাধুগুরু মহাজন যারা নারীর কাছে নরম থাকে না, তারা নারীতে তারা থাকে না ধরা, তারা জানে তাই মায়ার সংসার অবহেলা করে দাঁড়িয়ে বলি সভাতরে শুধু সংসারে কর্তব্য করে, একমাত্র মন রাখে প্রাণ গোবিন্দের পায়। আর আসরিক বৃত্তির মানুষ যারা নারীর কাছে নরম, তারা এই বুঝে কৃষ্ণ মনসোরা সঙ্গে সঙ্গে একটা মোহিনী মূর্তি ধারণ করলো। ওই জায়গায় একটা নারী হয়ে গেল। গোবিন্দ যদি নারী হয় তার চেহারা কেমন হয়? তবা তবা, কঠিন ব্যাপার। পটল সিরা চাহনি, ঠোঁট দুখানি তেলা কচুর ফলের মতো,
সে চেহারা কি? তেলা কচু ফল দেখছো পাকলি কেমন দেখায়? ওইরকম ঠোঁট যদি হয়, ওই অসুর ওই দিকে না তাকায় পারে? ভগবান নিজে নারী মূর্তি ধরে, যেই নারী মূর্তি ধরে দাঁড়ালো, ওই রূপ দেখার পরে বিকদত্ত যে ভোলানাত্রে দাবরাই আনছে এইটু ভুলিয়েই গেল। ও মনে ভাবলো তাই, এ কি মাল রে ভাই, এ কি, এ যদি ভুলে যাই তাহলে আমি, ও ভোলানাথের দরকার নাই, এ যা পাইছি এ নিয়ে আগে বাড়ি যাচ্ছি, বলে গেছে। আর গোবিন্দ যদি নারী হয় তার চেহারা কেমন হতে পারে? আর ও তো প্রেমের শিরোমণি। দাঁড়িয়ে বলি সভাস্থান, গোবিন্দ বিকদত্তর দিকে তাকাইয়ে ইশারা দিচ্ছে, তখন প্রীতির ভাত আসছে, তখন প্রীতের শিরোমণি বসে শোনেন জ্ঞানী গুণী চোখ দিয়ে ইশারা দিল। ভালোবাসা প্রথম জন্মায় চোখে চোখে। যখনই ইশারা দিল তাকে, বিকদত্ত বুঝতে পারলো তাই সেলা আমি যে চাইছি মাইও তো তাই চাই, তাহলে এর বিয়ে করা যায়। বিকদত্ত ডাকতে বলে তাই আমি তোমার বিয়ে করতে চাই। গোবিন্দ মনে মনে ভাবে তাই আমিও তো তাই চাই। বলে বিয়ে তোমারে করতে পারি, তবে আগে একটা কথা দেবি, তুমি কি কাজ করো গোসাই? বিকদত্ত বলে তাই আমি তেমন কোনো কাজ করি না, তুমি কি করো কাউ দেখি আমায়। প্রাণ গোবিন্দ বলে তাই আমি তো নেচে খাইয়ে বেড়াই, আমি তো নাচ ভালোবাসি, আমি নাচে নাচি বেড়াই, তা তুমি কি করো? বিকদত্ত মনে ভাবলো তাই আমি যদি নাচের কথা বলি তাহলে দুইজনে এক দলে চলে যাই, তাহলে মাইয়ে পাইয়ে যাবো, অসুবিধা নাই। বলে আমিও নাচি বেড়াই। দুইজনে যে নাচার কথা বলেছে, গোবিন্দ ডাক দিয়ে বলছে তা তুমি যদি নাচো আমার কথা শোনো, কি আমি যেভাবে নাচি এইভাবে একটু নাচিয়ে দেখাবো তো। তাহলে মনে আছে ভাবো, দুইজনের যদি মন এক জায়গা হয়ে যায়, আমার মতো যদি নাচতে পারো আমি তোমার বিয়ে করবো। বিকদত্ত দেখে জীবনে নাচি নাই, যেভাবে দেখাবে সেইভাবে নাচবো, তবু যা পাইছি এ থুয়ে যাবো না, কেন নিয়েই যাবো। এইবার নাচ আরম্ভ হয়েছে, বিকদত্তর সঙ্গে নাচ চলছে। কি বলবো আপনাদের কাছে, গোবিন্দ তার অঙ্গভঙ্গিমায় নাচ দেখাচ্ছে। নাচ দেখাতে দেখাতে দাঁড়িয়ে বলি সভাতে মিথ্যা কথা নয়, প্রথমে মাজায় হাত দিয়ে নাচ আরম্ভ করলো, বসে শোনেন জ্ঞানী দল, ও মাজায় হাত দিল। গোবিন্দর বুকে হাত দিয়ে নাচে, ওনার তো এক নামে নটবর কয়। বলেন দেখি আমার ধারে গোবিন্দ যদি নৃত্য শুরু করে, বিকদত্ত কোন রকম পারে? ওরা তো দেখায় দেখায় নৃত্য করে। নাচিতে নাচিতে কপালে হাত দিল, গোবিন্দ তো টার্গেট আছে, মাথায় হাত দেব, ওর তো আশীর্বাদ আছে, তাই ও যার মাথায় হাত দেবে সেই বর্ষ যাব। নিজের মাথায় হাত দিল তাই, ও তো চাইয়ে নাই নাই যে আমারটাই হাত দিলি কাজ জানো না ভাই, যার মাথায় হাত দেব নিজের মাথায় হাত দিলেও কাজ হবে। নাচিতে নাচিতে গোবিন্দ চট করে মাথায় হাত দিয়ে নাচ আরম্ভ করলো। বিকদত্তর মনে নাই, বিকদত্তর মনে নাই যে মাথায় আমি যদি আমার মাথায় হাত দিই তাতেও কাজ হয়ে যাবে, থাকবো না এই ধরাই। গোবিন্দ মাথায় হাত দিয়ে যেই নাচতে লাগলো, বসে শোনেন জ্ঞানী দত্ত, বিকদত্ত মায়ায় ভুলে গেল, চট করে যেই মাথায় হাত দিল, সরাত করে বশ হয়ে গেল। ডাক দিয়ে গোবিন্দ ভোলানাত্রে কয়, এরপরে বর দিলি যাচাই করে দিবা, যারে তারে তাই দিবা, সরাত করে দৌড়ে আসবা, ব্যাপারটা কি? হ্যাঁ, তোমার বাঁচাবে কোন শালায়? তাহলে অন্তরে করেন ধারণা। তখন ভোলানাথ ডাক দিয়ে বলে, তুমি আমার গুরু, তুমি কেলে শোনা, তোমার হতে সৃষ্টি ভুবনে, তুমি কি জানো না বিপদে পড়লে তোমার ছাড়া বাঁচি না? তাহলে দাঁড়িয়ে বলি সভাস্থান, ভোলানাথের গুরু, কালীর গুরু প্রাণ গোবিন্দ, অতএব গোবিন্দের উপরে জগতে শ্রেষ্ঠ নহে কোন জন। এই জন্য দাঁড়িয়ে বলি তোমার ঠাই আরো যে সব প্রশ্নগুলি এক এক করে ধর্ম তুলি, একটা সুরছন্দে ধুয়ো তুলি, ধরে ধরে তার জবাব দিতে চাই। দাও ঢোলে বাড়ি দাও। আমি থাকি পরের ঘরে, 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 আমি থাকি পরের ঘরে। আমার ঘরে নাই মোর জায়গা, ওরে আমার ঘরে নাই মোর জায়গা, আমার ঘরে নাই মোর জায়গা, আমার ঘরে নাই মোর জায়গা, ওরে পরে কর্ম ফেরে, আমি থাকি পরের ঘরে, আমি থাকি অন্যের ঘরে, আমি থাকি পরের ঘরে, আমি থাকি অন্যের ঘরে।
সময় এক একটা গান লেখা হয় তো, ওই দেখা যায় যে গানের থেকে বাড়ি গেছে, শুয়ে পড়েছে, হঠাৎ করে মনের মধ্যে একটা খোসা দিল, ওই সময় কলম ধরে তখন লিখতে হয়। এই জন্য মুখস্থ করে রাখা সমস্যা হয়ে যায়। আমি থাকি পরের ঘরে, 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 আমি থাকি পরের ঘরে। ছয়জন সোরা জোট বাঁধিয়া আমার সব নিয়েছে কেড়ে, আমার স্বপ্নে আছে কেড়ে, ও মনরে, ওরে মন আমার, হারে ওরে মন আমার, ওরে মন আমার। ছয়জন সোরা জোট বাঁধিয়া আমার সব নিয়েছে কেড়ে, আমার স্বপ্নে আছে কেড়ে, আমার দখলদারি নিল তারা, তখন আমি দিল তারা, ঘরের দখলদারি নিল তারা, আমি করে কর্ম ফেরে, আমি থাকি পরের ঘরে, আমি থাকি পরের ঘরে, আমি থাকি পরের ঘরে, আমি থাকি পরের ঘরে। ছয়জন সোরা জোট বাঁধিয়া আমার সব নিয়েছে কেড়ে, আমার স্বপ্নে আছে কেড়ে, ওরে ঘরের দখলদারি নিল তারা, তখন জানি নিল তারা, এই ঘরের দখলদারি নিল তারা, আমি কান্দি ফেরে পরে, থাকি পরের ঘরে, আমি থাকি পরের ঘরে, আমি থাকি পরের ঘরে, আমি থাকি পরের ঘরে। আমি কামকে দিলাম মাতু পরি, ওরে নিজে ইচ্ছা করে, ওরে নিজে ইচ্ছা করে, অমনরে, ওরে মন আমার, হারে ওরে মন আমার, ওরে মন আমার। আমি কামকে দিলাম মাতু পরি, ওরে নিজে ইচ্ছা করে, ওরে নিজে ইচ্ছা করে, ওরে ঘরের মালামাল সব দিল ঝেড়ে, রেওয়ানওয়ালা বাদশাহ নীল ছেড়ে, ঘরের মালামাল ঘরের মালামাল, ঘরের মালামাল সব দিল ঝেড়ে, মালা সব নীল ছেড়ে, ঘরের মালামাল সব দিল ঝেড়ে, এখন আমায় দিল ফকির করে, থাকি পরের ঘরে, আমি থাকি পরের ঘরে, আমি থাকি পরের ঘরে, আমি থাকি পরের ঘরে। 24.5 চন্দ্রে বাধা ঘর, ওরে 2 কুঠির উপরে, দুই খুঁটির উপরে, সাড়ে 24 চন্দ্রে বাধা ঘর, 2 কুঠির উপরে, দুই খুঁটির হ্যাঁ বাবা। উপরে, ঘরে ঘরে 10 জন ইঁদুর বাচ্চা পেরে, 10 জন ইঁদুর বাচ্চা পেড়ে, ঘরে 10 ইঁদুরে বাচ্চা পেরে, আমায় 100 জনে দফা সারে, থাকি হরি বল, হরি বল। আমি থাকি পরের ঘরে, আমি থাকি পরের ঘরে, আমি থাকি পরের ঘরে। মণি মুক্তায় ভরায় ঘর, পুণ্য অলঙ্কারে
অলঙ্কারে পূর্ণ অলঙ্কারে ভিতরে 8 জন ডাকাত সিং কাটিয়া, 8 জন ডাকাত সিং কাটিয়া, ওরে 8 ডাকাতে সিং কাটিয়া আমার ঘরে দিয়েছে ফতুর করে। থাকি পরের ঘরে আমি থাকি পরের ঘরে, আমি থাকি পরের ঘরে, আমি থাকি পরের ঘরে। আমি থাকি পরের ঘরে, আমি থাকি পরের ঘরে। এই ঘরের মালিক তো আমি ছিলাম, কিন্তু এখন আমার জায়গা নাই। জায়গা নাই কেন? আমি তারে জায়গা দিয়েছি, তাই আমার এখন আর জায়গা নাই। এদের জায়গা আমি করে দিয়েছি তো। কামের জায়গা যদি আমি না করে দিতাম, তাহলে আমার ঘর আমার থাকতো। আমি যদি লোভের জায়গা না করে দিতাম, তাহলে ঘরখানা আমার থাকতো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মৎসর্য, এখন এরা ঘরের দখলদারি নিয়েছে। এ ঘরে এখন আমার আর জায়গা নাই। এই জায়গা আমার থাকতো যদি আমি গুরু ভরসা করে থাকতাম, তাহলে হয়তো আমার ঘর আমার থাকত। অর্জুনের তরি ডোবে নাই। কেন ডোবে নাই? অর্জুন পূর্ণভাবে গোবিন্দকে আত্মসমর্পণ করেছিল। দেহরথের সারথি প্রাণ গোবিন্দ। পঞ্চ পাণ্ডব হচ্ছে পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্বাং কৃষ্ণ। এই যে পঞ্চ পাণ্ডবদের দেহ গড়া, এদের সারথিকে কৃষ্ণ। তাহলে তোমারও দেহের সারথি যদি গোবিন্দকে করতে পারতাম, পঞ্চ পাণ্ডবের মধ্যে যদি সবকিছু তারে সমর্পণ করতে পারতাম, তাহলে ঘরের দখলদারি এরা নিতে পারত না। তোমার এই দেহ হতো নিত্য বৃন্দাবন। হরি হরি বল, হরি বল, হরি বল। কিন্তু তুমি তোমার শ্রী গুরু চরণ করো নাই স্মরণ। এর মধ্যে 10 জন ইঁদুর, 100 জন বাচ্চা। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, 10টা হচ্ছে ইঁদুর। এরা বাচ্চা পালাইছে 100টা। এই 100 জন মানে এক একটা ইন্দ্রিয়ের 10টা করে কাজ। 10 × 10 = 100। একাধারে এরা দিচ্ছে ঘর মেরে, একাধারে 6 জনকে দিয়েছি জায়গা ঘরে, আর একাধারে 8 ডাকাত, 8 জন ডাকাত, যারে অষ্টপাশ বলে যা বলে সংসারী জাতি বিদ্যা। তাহলে এক এক করে এরা দিয়েছে ঘর ছেড়ে। এখন আমার ঘরে আমারই জায়গা নাই। ভরসা কি? এখন উপায় শূন্য। এই উপায় একমাত্র এখন গুরু চরণ ছাড়া আর ভরসা কিছু নাই। এখন একমাত্র গুরু ভরসা। যা করে গুরু। যে কয়টা দিন আসি যেন গুরু ভরসা করে চলতে পারি, থাকি গুরুর চরণ স্মরণে। তাই আমার গান, আমার 16 কলায় পরিপূর্ণ ধর, আমি আর কি পাবো ফিরে, আমি আর কি পাবো ফিরে। ভরার
কান্দে পড়িয়ে ফান্দে, শিশির কান্দে পড়ে ফান্দে, ওরে শিশির কান্দে পড়িয়ে ফান্দে, ও তার আপন কর্ম ফেরে। আমি থাকি পরের ঘরে, আমি থাকি পরের ঘরে, আমি থাকি পরের ঘরে।